তাহলে কি হেরে যাচ্ছে ইউক্রেন? দেশটির রাজধানী কিয়েভ দখলের জন্যই কি এগিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী? কারণ এরই মধ্যে জানা গেছে রাশিয়ার দখলে চলে গেছে ইউক্রেনের 4টি কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। রাশিয়ার কাছে তাহলে কি যুক্তরাষ্ট্রকেও সাথে নিয়ে ডুববে ইউক্রেন? রাজধানী কিয়েভ থেকে আর মাত্র কয়েকশো কিলোমিটার দূরেই অবস্থান করছে পুতিনের শক্তিশালী সামরিক বাহিনী। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হুঁশিয়ার করে জানিয়েছেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও পুতিনের বিরুদ্ধে লড়ে যাবে কিয়েভ। এদিকে হঠাৎ করে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত কেন নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তাহলে কি মস্কোর হুমকির মুখে ভয় পেয়ে পিছু হটল যুক্তরাষ্ট্র? এসব প্রশ্নের উত্তর জানানোরই চেষ্টা করব এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ পশ্চিমাদের শতচাপের কাছেও যেন মাথা নত করছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক কয়েক মাস পরেই রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। কারণ একটাই, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা না করলে হোয়াইট হাউসের এমন চাপের মুখে পড়তে হবে মস্কোকে। এমন পরিস্থিতির মাঝেই ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল লুহান্স্ক, দোনেস্ক, ঝাপরিঝিয়া ও খেরসন দখলের পর এবার রুশ প্রেসিডেন্ট পুতিনের নজর ইউক্রেনের পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা পোক্রোভস্কের দিকে। কারণ ইউক্রেনের কৌশলগত এই অঞ্চলটিতে রয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাহিনীর সরবরাহ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিয়েভের দাবি, 3 বছরেরও বেশি সময় ধরে চলা ব্যয়বহুল এই লড়াইয়ে সীমিত ক্ষতি ছাড়া তেমন কোনো বড় ক্ষতির মুখে পড়েনি ইউক্রেন। যদিও মস্কো বলছে কৌশলগত এই যুদ্ধে এখনও গুরুত্বপূর্ণ অর্জন করেই চলেছে প্রেসিডেন্ট পুতিনের সামরিক বাহিনী। তবে যুদ্ধের ময়দানে রাশিয়ার শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে নিজের অবস্থান টিকিয়ে রাখতে মরিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন জানিয়েছে তাদের বাহিনী এখনও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পোক্রোভস্ক অঞ্চলটির লাগাম ধরে রেখেছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পুতিনের সৈন্যরা পোক্রোভস্কের রেলওয়ে স্টেশন এবং শিল্প অঞ্চলের পাশেই থাকা ইউক্রেনের সামরিক বেষ্টনী ভেদ করতে সফল হয়েছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্বীকার করেছেন যে তার বাহিনী পোক্রোভস্ক অঞ্চলে ব্যাপক চাপেই রয়েছে। যদিও রাশিয়ার সামরিক বাহিনী এখনও সফলতা লাভ করেনি। তবে তার দাবি, যুদ্ধবিধ্বস্ত শহরটিতে রাশিয়ার 300 সেনা এখন অবস্থান করছে। প্রশ্ন হল, রাশিয়ার সামরিক বাহিনী পোক্রোভস্ক নিয়ন্ত্রণে নিলে কি হেরে যাবে ইউক্রেন? কিয়েভ থেকে বেশি দূরে নেই পুতিনের সামরিক বাহিনী। পোক্রোভস্ক দখলে নিলে ইউক্রেনের রাজধানীকে সহজেই নিয়ন্ত্রণে নিতে পারবে রাশিয়া, এমন দাবি সমরবিদদের। কারণ ইউক্রেনের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটির লাগাম মস্কোর কাছে খোয়ালে কিয়েভ দখলেও নেওয়া সহজ হবে পুতিনের। আর পোক্রোভস্ক থেকে কিয়েভের দূরত্ব মাত্র 650 কিলোমিটার। এমনকি এই অঞ্চলটি হারানোর ফলে ইউক্রেনের জন্য কিয়েভকে নিজের দখলে রাখাও কঠিন হয়ে পড়বে, দাবি সমরবিদদের। জটিল এই পরিস্থিতিতে ইউক্রেনকে রক্ষা করতে জেলেনস্কির বাহিনীকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেবে কি যুক্তরাষ্ট্র? কারণ নিজের বেহালদশা বিবেচনায় নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শক্তিশালী এই মিসাইলটি চেয়ে বসেন জেলেনস্কি। এবার বন্ধুর ডাকে সাড়া দেবেন কি ট্রাম্প? ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রথমে আশ্বাস দিলেও এবার সেই প্রতিশ্রুতি থেকে পিছু হটেছেন ট্রাম্প। আপাতত হোয়াইট হাউস শাসক এমন কিছু ভাবছেন না যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র কিনতে দেবে। এ বিষয়ে ট্রাম্পের স্পষ্ট বার্তা, এই মুহূর্তে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র। তবে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। ট্রাম্প আরও জানিয়েছেন তিনি আর যুদ্ধ বাড়াতে চান না। এর আগে গত 22 অক্টোবর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে জানান তার সংস্থার মাধ্যমেই মূলত টমাহক ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি পেলে রাশিয়ার 2500 কিলোমিটার ভেতরে
হামলা চালাতে পারবে ইউক্রেন, যার রাডারে রয়েছে পুতিনের দেশটির রাজধানী মস্কো। প্রশ্ন হলো, হঠাৎ এই সিদ্ধান্ত থেকে পিছু কেন হটলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প? যুদ্ধের ময়দানে এই ক্ষেপণাস্ত্রটির ব্যবহার নিয়ে ইউক্রেনকে আগেই সতর্ক করেছিল মস্কো। এবার ট্রাম্পের উদ্দেশ্যেও কড়া বার্তা দিলেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এ প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমারা যত বেশি ইউক্রেনকে সমর্থন করবে, আমাদের হাতে জেলেনস্কির পরিণতি ততই খারাপ হবে। আমরা আরও অঞ্চল দখলে নেব। নিজেদের পারমাণবিক অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া। তাহলে কি আরেকটি বিশ্বযুদ্ধের সাক্ষী হতে চলেছে পুরো বিশ্ব? কারণ আজ থেকে 3 দশকেরও বেশি সময় আগে শক্তিশালী এই মারণাস্ত্রটিকে ঘিরে উত্তেজনা ছড়ায় দুই পরাশক্তির মাঝে। কিন্তু এতদিন পর কি এমন হলো যে পারমাণবিক অস্ত্র পর্যন্ত নাড়তে হচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে? সম্প্রতি বুরেভেস্টনিক নামে নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। কিন্তু উত্তেজনা এর মাঝেই থেমে থাকেনি। রাশিয়ার এই মিসাইলটিতে পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করা যায়। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে শঙ্কার বিষয় হচ্ছে বুরেভেস্টনিক নামের এই ক্ষেপণাস্ত্রটির হামলার পরিধি অসীম। অর্থাৎ যুদ্ধ যদি লেগে যায়, রাশিয়া চাইলে যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় এই মিসাইলটি ছুড়তে পারবে। এমন পরিস্থিতির মাঝেই সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে ঘিরে বৈশ্বিক রাজনীতিতে তৈরি হয় নতুন উত্তেজনা। কারণ 2017 সালে উত্তর কোরিয়া ছাড়া একবিংশ শতাব্দীতে অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশ এই অস্ত্রের পরীক্ষা চালায়নি। আর যুক্তরাষ্ট্র শেষ 33 বছরেরও বেশি সময় আগে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়ে ট্রাম্প বলেন, বিশ্বকে 150 বার উড়িয়ে দেওয়ার জন্য আমাদের কাছে পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। উত্তর কোরিয়ায় কেবল একমাত্র দেশ নয় যারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এমনটি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ও চীনও পরীক্ষা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা এই অস্ত্রের পরীক্ষা চালায় না, আর আমরা একমাত্র দেশ হতেও চাই না। সুইজারল্যান্ড ভিত্তিক নোবেল পুরস্কারজয়ী সংস্থা ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্সের এক জরিপ বলছে, বর্তমানে পারমাণবিক অস্ত্রের দিক থেকে শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটির কাছে 5449টি পারমাণবিক অস্ত্র রয়েছে, আর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 5277টি। তাহলে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন ট্রাম্প? মার্কিন সেনাবাহিনীকে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশ ট্রাম্প দিলেও তিনি আসলে এই অস্ত্রকে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে চান না। তবে তার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা কি একরকম যুক্তিসঙ্গত নয় যে আপনি পারমাণবিক অস্ত্র তৈরি করেন কিন্তু সেটার পরীক্ষা করেন না? তাহলে আপনি জানবেন কিভাবে যে এই অস্ত্র আসলেই কাজ করে কিনা? কিন্তু রাশিয়া কেন পাল্টা প্রতিক্রিয়ায় পারমাণবিক অস্ত্র বের করতে চাইছে? 3 দশকেরও বেশি সময় পর হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যাকে ঘিরে মার্কিন দরবারে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাশিয়া মূলত সোভিয়েত যুগ শেষ করার পর এই মারণাস্ত্রের পরীক্ষা চালায়নি। রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ ও দেশটির সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে নির্দেশ দিয়ে পুতিন বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ পরিষেবা দপ্তর সহ প্রাসঙ্গিক বিভাগগুলোকে নির্দেশ দিচ্ছি যে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা। প্রশ্ন হলো, কয়দিন সময় লাগবে রাশিয়ার এই মারণাস্ত্রের পরীক্ষা চালাতে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং রুশ সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা যদি এখনই যথাযথ ব্যবস্থা না নেই তাহলে যুক্তরাষ্ট্রকে সময়োপযোগী জবাব দেওয়া কঠিন হয়ে পড়বে। কারণ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইউক্রেনের পতনের পর কি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হতে চলেছে? কৌশলগত অঞ্চল দখল, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র সব মিলিয়ে বিশ্বের রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সব সত্য উন্মোচন হবে শীঘ্রই, এমন ধারণা বিশ্লেষকদের।